অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ হারের পর ভারতীয় অধিনায়ক শুভমান গিলের রাগ যেন ফেটে পড়ল, আর সেই রাগ গিয়ে পড়ল কিছু নির্দিষ্ট খেলোয়াড়ের উপর। তিনি তাদের কঠোরভাবে তিরস্কার করেছেন। শুধু তাই নয়, ম্যাচ শেষে তিনি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়েও এমন এক চমকপ্রদ মন্তব্য করেছেন যা সবাইকে অবাক করে দিয়েছে। ভারতীয় কিংবদন্তিরাও নিজেদের ক্ষোভ লুকাতে পারেননি। হ্যাঁ, প্রথম ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়াকে এক বিশাল পরাজয়ের মুখে পড়তে হয়েছে। এই ম্যাচে শুধু রোহিত শর্মা ব্যাট নীরব ছিল না, বরং বিরাট কোহলি তো রান খাতাই খুলতে পারেননি। এখন এই দুজনকে নিয়ে আলোচনা তুঙ্গে, কারণ ভারত ও অস্ট্রেলিয়ার এই ওয়ানডে সিরিজে নির্ধারণ করবে 2027 সালে বিশ্বকাপ পর্যন্ত তাদের ভবিষ্যৎ পরিকল্পনার রোডম্যাপ। তাই এই দুই অভিজ্ঞত ব্যাটসম্যানের পাশাপাশি অধিনায়ক শুভমান গিলের ব্যর্থতা এই পরাজয়ের বড় কারণ হিসেবে ধরা হচ্ছে। ম্যাচ শেষে শুভমান গিল যা বলেছেন সেটিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ম্যাচটি বৃষ্টির প্রভাবে ছোট হয়ে যায়। ভারত যখন ব্যাট করছিল তখন বৃষ্টি খেলা থামিয়ে দেয়, কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংসে একবারও খেলা বন্ধ হয়নি। ম্যাচটি শেষ পর্যন্ত 26 ওভারে নেমে আসে। অস্ট্রেলিয়ার 6 জন বোলার তখন পর্যন্ত মিচেল স্টার্ক এবং জোশ হেজুয়েলের মতো নির্দিষ্ট স্পেল সম্পূর্ণ করেছিল, কিন্তু ভারতীয় বোলাররা সেভাবে স্পেল সম্পূর্ণ করতে পারেননি। অনেক নতুন নিয়মও প্রযোজ্য হয়েছিল এই ম্যাচে, কিন্তু এই সব কিছুর মধ্যেও শুভমান গিল যা বলেছেন ভারতের দুর্বল ব্যাটিং লাইন আপ নিয়ে, তা এখন সবার কানে। তবে তার আগে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার মতে ভারতের এই পরাজয়ের কারণ কি, আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রথমে দেখি অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ কি বলেছেন। ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে মিচেল মার্শ বলেন, এটি ছিল এক অদ্ভুত ধরনের ম্যাচ যেখানে আবহাওয়া বড় ভূমিকা নিয়েছে। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সমর্থন করেছেন। ঘরের মাঠে জয় পাওয়া সবসময় দারুণ লাগে। আমি এখানে খেলতে ভালোবাসি। লক্ষ্য তাড়া করার সময় বল অনেক নড়ছিল, তাই রান তাড়া করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু আমাদের তরুণ খেলোয়াড়রা যেভাবে ম্যাচকে সামলেছে তাতে আমি গর্বিত। নতুন ব্যাটিং অর্ডারে ফিলিপ দারুণ খেলেছে এবং ইনিংস সহজ করে দিয়েছে। নতুন ছেলেরা দলে আসছে, আর আমি সবসময় বলি যে বড় দর্শকের সামনে খেলার সুযোগ প্রতিদিন আসে না, তাই মাঠে গিয়ে প্রতিটি মুহূর্তে উপভোগ করো। অর্থাৎ মিচেল মার্শের কথায় বোঝা যায় ভারতকে হারানোর আনন্দ তিনি বেশ উপভোগ করেছেন। তিনি বলেন, আবহাওয়া কিছুটা ভূমিকা রাখলেও তাদের তরুণ বোলার এবং ফিল্ডাররা অসাধারণ পারফর্ম করেছেন। শুরুতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি উইকেট নেওয়া ছিল তাদের মূল লক্ষ্য এবং সেটি এই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতের অধিনায়ক শুভমান গিল, যিনি নিজেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, ম্যাচের পর বলেন, যখন আপনি পাওয়ার প্লেতে 3টি উইকেট হারান তখন ম্যাচে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়। আমরা পিছনে পড়ে যাই আর তারপর থেকে শুধু ফিরে আসা লড়াই চালাতে হয়। শুভমানের মতে ভারত ম্যাচটিতে হেরেছে একদম শুরুতেই, যখন রোহিত, বিরাট এবং তিনিও নিজের উইকেট হারিয়েছেন। তিনি আরও বলেন, এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক ইতিবাচক দিকও ছিল। আমরা 26 ওভারে মাত্র 130 রান রক্ষা করার চেষ্টা করলেও খেলা গভীর পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, যা সন্তোষজনক। আমরা ভাগ্যবান যে যেখানেই খেলি দর্শকরা বিপুল সংখ্যায় আমাদের সমর্থন করেন। হ্যাঁ, আমরা এই ম্যাচে হেরেছি, কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরব। এই ছিল শুভমান গিলের বক্তব্য। কিন্তু এর মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কারের মন্তব্য রীতিমতো আলোড়ন তুলেছে। তিনি রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে কেরিয়ার নিয়ে বলেছেন, তাদের কেরিয়ারের শেষ সময় এখন খুব কাছাকাছি। গাভাস্কারের এই মন্তব্য শুনে ক্রিকেট মহলে সবাই হতবাক। তার কথায় ইঙ্গিত স্পষ্ট, ভারতের নতুন যুগ শুরু হচ্ছে, আর রোহিত ও কোহলির জন্য সময় বোধ হয় শেষের দিকে এগোচ্ছে। তিনি স্পোর্টস ট্যাগ চ্যালেঞ্জে কথা বলার সময় বলেন, যদি আপনি এই মুহূর্তে প্রস্তুতি না নেন এবং পরবর্তী 2 বছর নিজেদের তৈরি না রাখেন, তাহলে ভবিষ্যতে তাদের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে। গাভাস্কারের মতে যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরম্যান্স এমনই দুর্বল থাকে, তাহলে বিসিসিআই তাদের অবসর নেওয়ার পরামর্শ দিতে পারে, এমনকি তাদের দল থেকেও বাদ দেওয়া হতে পারে। তাই গাভাস্কার পরামর্শ দিয়েছেন যে রোহিত এবং কোহলি উচিত ঘরোয়া ক্রিকেট ফিরে আসা, বিশেষ করে বিজয় হারের ট্রফির মতো টুর্নামেন্ট অংশগ্রহণ করা। তিনি বলেন, যদি তারা এখন শুধু ওয়ানডে খেলছে তাহলে তাদের আরও অনুশীলনের প্রয়োজন। বিজয় হাজারে ট্রফিতে অংশ নিয়ে তারা নিজেদের ফর্ম ফিরে পেতে পারে। গাভাস্কারের এই পরামর্শ যথেষ্ট যৌক্তিক, কারণ জুন মাসের পর থেকে এই 2 তারকা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি, আর সেই কারণে তারা আজকের ম্যাচে ছন্দে দেখা যায়নি। সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে খেলা তাদের আত্মবিশ্বাস ও ছন্দ ফিরে পাওয়ার বড় সুযোগ হতে পারে। অন্যদিকে ভারতের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সম্প্রতি এক বড় মন্তব্য করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মার রান না পাওয়া নিয়ে। তিনি বলেছেন, তারা অস্ট্রেলিয়া সফরের জন্য দলে আছেন এবং তারা দীর্ঘদিন ধরে অসাধারণ খেলোয়াড় হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। এই মুহূর্তে কোনো একক খেলোয়াড়কে টার্গেট করার সময় নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত পুরো দলের পরিকল্পনা ও লক্ষ্য পূরণ। 2 বছর পর পরিস্থিতি কেমন হবে কেউ জানে না, তাই শুধু ওদের নিয়ে প্রশ্ন কেন। ভবিষ্যতেও আরও কিছু তরুণ খেলোয়াড়ও দলে সুযোগ পেতে পারে। আগরকর পরিষ্কার ভাষায় বলেন,
ওরা কোনো ট্রায়াল নেই, তারা যা কিছু অর্জন করার ছিল ইতিমধ্যেই করে ফেলেছে, সেটা হোক রানের দিক থেকে বা ট্রফির দিক থেকে। এটা ঠিক নয় যে এই সিরিজে যদি তারা রান না করে তাহলে তাদের দল থেকে বাদ দেওয়া হবে, কিংবা যদি তারা 3টি শতক করে তাহলেই 2027 সালে বিশ্বকাপ তাদের খেলা নিশ্চিত হবে। এখন সেটা বলা সম্ভব নয়, কারণ এখনও অনেক দূরের পথ বাকি। অর্থাৎ অজিত আগরকর বলতে চেয়েছেন যে শুধুমাত্র কয়েকটি ভালো ইনিংস দিয়ে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করা যায় না, বরং এর জন্য ধারাবাহিক পারফরমেন্স ও ফিটনেস আসল মাপকাঠি হবে। এদিকে আজকের ম্যাচে কথায় আসা যাক। রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি এই তিনজনের ফর্মে একেবারে খারাপ ছিল। এরপর শ্রেয়াস কিছুটা ভালো ব্যাটিং করলেও খুব বড় ইনিংস খেলতে পারেননি। অক্ষর প্যাটেল, KL রাহুল যখন মাঠে ছিলেন তখন বৃষ্টির খেলায় গতি থামিয়ে দেয়, কিন্তু তারপরও তারা লড়াই চালিয়ে যান। অক্ষর প্যাটেল 38 বলে 31 রান করেন আর KL রাহুল 31 বলে 38 রানে দারুণ ইনিংস খেলেন। বিশেষ করে রাহুল আজ আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। এরপর ওয়াশিংটন সুন্দর 10 বলে 10 রান এবং নীতিশ কুমার রেড্ডি 11 বলে 19 রানে আকর্ষণীয় ইনিংস খেলেন, যার ফলে ভারত 131 রানের একটি মোট সংগ্রহ দাঁড় করাতে পারে। DLS পদ্ধতির কারণে ম্যাচের হিসাব পরিবর্তিত হয়। ভারতীয় বোলাররা ডেভিড হেডের মতো বিপজ্জনক ব্যাটসম্যানকে শুরুতেই আউট করে কিছুটা আশা জাগালেও মিচেল মার্শ পরবর্তীতে একেবারে খুঁটি গড়ে খেলতে থাকেন। ম্যাথিউ স্টোকের অক্ষর প্যাটেল আউট করল, জস ফিলিপ দারুণ ব্যাটিং করে ম্যাচটি অস্ট্রেলিয়ার দিকে টেনে নেন। এরপর ম্যাট রেনস 24 বলে 21 রান করেন এবং মিচেল মার্শ 52 বলে 46 রানে অসাধারণ ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন। এই জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাতে হয়, কিন্তু ভারতের জন্য এটা বড় শিক্ষা হওয়া উচিত। সামনে এগিয়ে যেতে হবে, ভুলগুলো থেকে শিখতে হবে এবং রোহিত ও কোহলির ফর্মে ফিরে আসা এখন দলের জন্য অত্যন্ত জরুরি। শুধু ওদের নয়, অধিনায়ক শুভমান গিলেরও ফর্মে ফিরে পাওয়া সমান প্রযোজ্য। আপনি এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।